আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ডেইলি আপডেটে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী। অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় অথবা বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন শপথ গ্রহণ করেন। আজ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক, মুক্তিযুদ্ধ বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জনাব সালেহ উদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব আদিলুর রহমান খান। জনাব হাসান আরিফকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিস শারমিন এস মুর্শিদকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনকে এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিস ফরিদা আক্তারকে। মিস নূরজাহান বেগম আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে যারা আছেন তাদের মধ্যে জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। র্যাবের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদের স্থলাভিষিক্ত হলেন। গতকাল র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান 1991 সালে BCS 12তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর ও উপ পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ও সিএমপিতে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ টেলিকম রাজারবাগ, ঢাকার দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল PPM পদকে ভূষিত হন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদির শুভেচ্ছা। বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে করা পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। বঙ্গভবনে রাত 9টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা হিসেবে আরও 15 জন শপথ নেন। 9টা 48 করা পোস্টে মোদি বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি আরও বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল আজকের ডেইলি আপডেটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।